নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছিলাম 2026-এ কোন কোন চিন্তাগুলো আপনার যন্ত্রণার কারণ হতে পারে, বা কোন কোন চিন্তাগুলো যত কম আমরা করতে পারবো তত বেশি ভালো থাকার সম্ভাবনাটা তৈরি হবে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ অর্থাৎ লিও, কালপুরুষের পঞ্চম রাশি, রবি প্রভাবিত রাশি। অনেকে ভাবেন বোধহয় শুধু রবির প্রভাব, না, রবির যেমন প্রভাব সিংহে আছে, কেতুর প্রভাব আছে, শুক্রের প্রভাবও সিংহ রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনি লক্ষ্য করবেন। এই যে সিংহ রাশি, এই সিংহ রাশি জাতক জাতিকাদের যদি আপনি প্রকৃতি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন, একদম সিম্পল ভাবে বুঝুন, এরা মোস্টলি অনেস্ট। কেন মোস্টলি বললাম, সবাই নয় কেন বললাম? দেখুন, প্রত্যেকটা বিষয়ে এক্সেপশন তো থাকবেই, তবে ম্যাক্সিমাম সিংহ রাশি জাতক জাতিকারা তারা প্রেমের ক্ষেত্রে সৎ। তাদের মধ্যে অনেস্টির জায়গাটা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। তাদের মধ্যে মাথা উঁচু রাখার টেন্ডেন্সিটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। তাহলে সিংহ রাশি মাথা উঁচু রাখতে পছন্দ করেন, আর এমন কোনো কাজ ইউজুয়ালি এরা করতে চায় না যেটাতে তার মাথাটা নিচু হয়ে যেতে পারে বা মাথা নিচু হওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝুন। আমি প্রথমত আপনাকে একটা কথা বলি যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, তিনটে বিষয় কিন্তু লক্ষ্য করতে পারবেন। ফার্স্ট, কি বিষয় লক্ষ্য করতে পারবেন? তাদের যে অ্যাপিয়ারেন্স সেটা একটু অন্য লেভেলের, তবে টেনশন করে এরাও। আর 2026-এ যে টেনশনগুলো আপনাকে যন্ত্রণা দিতে পারে, ফার্স্ট হচ্ছে আপনার হেলথ। দেখুন, মাইনর কোনো প্রবলেম থেকে মেজর সমস্যা, ছোট সমস্যা প্রথমে ইগনোর করলেন, পরে গিয়ে দেখা গেল সেই ইগনোর করার কারণেই বিষয়টা নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে। তাহলে প্রথম অ্যাডভাইস আমার দিক থেকে যে 2026-এ ছোট বিষয়কেও আমরা গুরুত্ব দেব, তবে এতটাও গুরুত্ব দেব না যেটা নিয়ে আমাদের দুর্ভাবনার মধ্যে থাকতে হয়। গুরুত্ব আমরা দেব, আমরা অবশ্যই কোনো একটা ম্যাটারকে প্রকৃতভাবে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব, কিন্তু এতটাও গুরুত্ব দেব না যেটাতে তার জন্য ভেবে 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 আমাদেরকে অস্থির হতে হয়। 2026 সালে প্রথম টেনশন আসতে পারে হেলথে, তাই হেলথকে ভালো রাখার দায়িত্বটা আপনার। নিজের স্বাস্থ্য অনেকটাই নিজের হাতে, যদি না অদৃষ্টে কিছু না থাকে, তাহলে নিজের হেলথটাকে ঠিকঠাক রাখতে হবে, প্রপার একটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে। তাতে হবেটা কি, স্বাস্থ্যটা আরেকটু ভালো থাকবে। দ্বিতীয় টেনশন আপনার আসতে পারে কর্ম নিয়ে, অ্যান্ড প্র্যাকটিক্যালি সিংহের বহু জাতক জাতিকাদের প্রফেশনাল জায়গাটা না জাস্ট প্রবলেমের মধ্যে আছে, জাস্ট সমস্যার মধ্যে আছে, বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে আছেন, বিভিন্ন রকম ভাবে জটিলতার মধ্যে আছেন, বিভিন্ন রকম ভাবে যন্ত্রণার মধ্যে আছেন। তার মানে টেনশন আছে, যন্ত্রণা আছে, কোনো না কোনো ভাবে যন্ত্রণার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হয়, কোনো না কোনো ভাবে টেনশনের মধ্যে আপনাকে কিন্তু পড়তে হয়, কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু ভাবতে হয়। আমি বলবো, কাজে যারা বেশ সমস্যা পাচ্ছেন, চেঞ্জ ইওর লোকেশন, চেঞ্জ ইওর অর্গানাইজেশন, চেঞ্জ ইওর জব। যদি কর্মজীবনে প্রবলেম হয়, ডু নট রিজাইন, বাট ট্রাই টু চেঞ্জ। মানে এ আবার কেমন পরস্পর বিরোধী কথা? মানে আগে পরিবর্তন করার চেষ্টা করুন, ফাইন্ড এ জব, একটা ভালো জব পাওয়া হোক, দেন মুভ, দেন গিভ ইউর রেজিগনেশন, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট সিংহের জন্য। অতিরিক্ত চিন্তা করবেন না, না কি হবে, ওই তো শত্রুতা করছে, এই তো শত্রু রয়েছে, এই তো হাজার রকমের প্রবলেমগুলো বারবার বারংবার আপনাকে ফেস করতে হচ্ছে, এগুলো নিয়ে বেশি ভাববেনই না, এগুলো নিয়ে বেশি চিন্তার মধ্যে থাকবেনই না। আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু পরিকল্পনা করা যায়, আমার মনে হয় কার্যত সেটা আপনার জন্য
অনেক 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 বেশি পজিটিভ ফলাফল আমাদের জীবনচক্রে বহন করে আনতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্যভাবে আমি আইডেন্টিফাই করলাম, জানেন তো কি বিষয় আইডেন্টিফাই করতে পারলাম বলি। বহু সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কোথাও যেন গিয়ে চিন্তার অন্যতম কারণ হলো তাদের প্যারেন্টস হেলথ। তার সাথে সাথে আমি বলে দিই, দেখুন চিন্তা জীবনে আসবেই, পথ চলতে গেলে না চিন্তা আসবে, পথে অনেক সময় কাটা আসবে, কাটা ফুটবে, কিন্তু এগুলো নিয়ে তো জীবন থেমে থাকবে না, কারোর জীবন থেমে থাকে না এগুলোর জন্য। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা আরো বেশি সার্ভাইভ করতে পারি, কিভাবে আমরা আরো বেশি সুস্থ থাকতে পারি। সিংহ রাশির একটা বড় চিন্তা আছে ফাইন্যান্স, আপনি অস্বীকার করতে পারবেনই না আমার কাছে। তবে ফাইন্যান্সিয়াল চিন্তা আপনি অতিরিক্ত করছেন, এটা আমি বলবো। অতিরিক্ত ফাইন্যান্স নিয়ে ভাবছেন, এটা আমি বলবো। অতিরিক্ত ফাইন্যান্স নিয়ে আপনার মনের মধ্যে যন্ত্রণা আসছে বা কষ্ট আসছে, এটা আমি বলবো। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অতিরিক্ত চিন্তার জায়গা আপনার জীবনচক্রকে কিন্তু নানা রকম ভাবে প্রভাবিত করছে। অতিরিক্ত চিন্তা করে আলটিমেটলি কোনো সমাধান হবে কি? হবে না। অতিরিক্ত চিন্তা করা যাবে না। অতিরিক্ত চিন্তা করে লাভের লাভটা কিছুই যদি আমরা না পাই, তাহলে আমরা অতিরিক্ত চিন্তাটা করব কেন? কি দরকার অতিরিক্ত চিন্তা করার সেক্ষেত্রে, ইজন্ট ইট, তাই না? তাহলে অতিরিক্ত চিন্তা ভাবনা দুশ্চিন্তা বাদ দিতে হবে। এবং ফাইন্যান্স নিয়ে যারা লোন নিয়েছেন, ঠিক আছে, শোধ হবে ধীরে ধীরে। এবছরটা আপনার বছর, রবির বছর। রবির বছরে মাথাটা রাখতে হবে না উঁচু। কোনো পরিস্থিতিতে খেয়াল রাখুন, অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না। আই রিপিট, কোনো পরিস্থিতিতে অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এটা ইম্পর্টেন্ট। অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন তার মানে ফেসেছেন, তার মানে যন্ত্রণার মধ্যে পড়েছেন, তার মানে ঝামেলার মধ্যে পড়েছেন। সো কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা আপনার, আমি বোধ করি, ভালো হবে না। তাই অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা বন্ধ করুন, যে কোনোভাবেই অন্যায়কে গুরুত্ব দেওয়াটা বন্ধ করুন, এটা কিন্তু অনেক বেশি দরকার। ধীরে ধীরে চেষ্টা করুন যাতে নিজেদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়। ধীরে ধীরে চেষ্টা করুন নিজেদেরকে যাতে আরো বেশি স্টেবল করা যায়। হবে, চিন্তা করে যেটা হবে না, চিন্তা না করে সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। চিন্তা করে অনেক কিছুই হবে না, চিন্তা করে অনেক ক্ষেত্রেই প্রবলেম সর্ট আউট আপনি করতে পারবেন না, বাট চিন্তা না করে অনেক ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম থেকে আপনি কিন্তু কার্যত বেরোতে পারবেন। এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। এবং যাদের কোনো কারণবশত দেখবেন রিলেটিভসের শত্রুতা আসছে, মাথায় রাখবেন এই বছর শত্রু আসবে, কিন্তু শত্রু নিয়ে টেনশন করলে সমাধান যেমন হবে না, তেমনই আপনার কাজ নষ্ট হবে। আর আমি এটা দেখলাম, আমি খুব অবাক হই, সিংহ যাদেরকে কনফিডেন্স দেয়। সিংহ রাশি এমন একটি রাশি, সিংহ রাশি অপরকে কিন্তু কনফিডেন্স দিতে জানে, তারা অপরকে কনফিডেন্স দেয়, তারা অপরকে সাহস যোগায়। সেই সিংহ রাশির জাতক জাতিকারা ভাবতে পাচ্ছেন তারা নিজেরা কনফিডেন্স পাচ্ছেন না, যেন মনে হচ্ছে তার একটা জায়গা খালি হয়ে গেছে। কোথাও যেন গিয়ে তার সেই আগের মতো জোরটা নেই, কোথাও যেন গিয়ে সে আর আগের মতো শক্তিশালী নয়। একটা আপস অ্যান্ড ডাউন, একটা আপস অ্যান্ড ডাউন, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা কনস্ট্যান্টলি কিন্তু আপনার জীবন চক্রে চলছে। তো যাদের এরকম আপস অ্যান্ড ডাউনের জায়গা আছে, যাদের এরকম কনস্ট্যান্টলি প্রবলেমগুলো চলছে, তারা ধীরে ধীরে প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করুন, ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করুন। সমাধানও হবে, পজিটিভিটিও পাবেন, ডেভেলপমেন্টও তৈরি করা যাবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ তো থাকতেই হবে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।